এখন আমি কুমিল্লা বোর্ড 2023 সালে প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকে একটি পাত্র দেওয়া রয়েছে। এই পাত্রে 600 ml 0.4 মোলার জিঙ্ক নাইট্রেট দ্রবণ রয়েছে এবং উদ্দীপকে অপর একটি তড়িৎ কোষের কোষ সংকেত দেওয়া রয়েছে, যেখানে বাম সাইডে রয়েছে A/A2+ আয়ন এবং ডান সাইডে রয়েছে B+ আয়ন/B। এ ও বি তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে 1.18 ভোল্ট এবং -0.80 ভোল্ট। গণং প্রশ্ন দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের কোষটির EMF নির্ণয় করো। এবং ঘনং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের এই পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট ধরে চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গণং প্রশ্নের সমাধান করব। গণং প্রশ্নের উত্তর: উদ্দীপকের তড়িৎ কোষ বিক্রিয়ার বাম সাইডের অংশটি হচ্ছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া এবং ডান সাইডের অংশটি হচ্ছে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। সুতরাং লেখা যায় অ্যানোডে জারণ অর্ধকোষ বিক্রিয়া এ তীর চিহ্ন A2+ আয়ন প্লাস 2টি ইলেকট্রন। এখানে এ পরমাণুটি 2টি ইলেকট্রন ত্যাগ করে A2+ আয়নে পরিণত হয়। অপরদিকে ক্যাথোডে বিজারণ অর্ধকোষ বিক্রিয়ায় উদ্দীপকে উল্লেখিত B1+ আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে বি পরমাণুতে পরিণত হয়। যেহেতু এ 2টি ইলেকট্রন ত্যাগ করে, কাজেই 2টি B+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে 2 মোল বি পরমাণু উৎপন্ন করবে। সুতরাং লেখা যায় 2B+ আয়ন প্লাস 2 ইলেকট্রন তীর চিহ্ন 2 মোল বি পরমাণু। এখানেও খেয়াল করুন, এ পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ব্যালেন্সের জন্য 2টি B+ আয়ন একটি একটি করে মোট 2টি ইলেকট্রন গ্রহণ করে 2 মোল বি পরমাণু উৎপন্ন করে। সুতরাং কোষ বিক্রিয়া হবে 2টি ইলেকট্রন এবং 2টি ইলেকট্রন কাটাকাটি যায়, কারণ 2টি ইলেকট্রন ত্যাগ হচ্ছে এবং অপরদিকে ক্যাথোডের 2টি ইলেকট্রন গ্রহণ হচ্ছে। সুতরাং বাম পাশে থাকে A+ 2B+ আয়ন এবং তীর চিহ্নের ডান পাশে থাকে A2+ আয়ন প্লাস 2B। আমরা মূলত নার্স সমীকরণ অনুসারে কোষের EMF নির্ণয় করব। সুতরাং নার্স সমীকরণ অনুসারে লেখা যায় ই সেল সমান সমান ই অ্যানোড জারণ প্লাস ই ক্যাথোড বিজারণ মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF মাল্টিপ্লাই লগ, এবং উপরে থাকবে উৎপাদ আয়ন এবং পাওয়ার হিসেবে থাকবে মোল সংখ্যা, এবং নিচে থাকবে বিক্রিয়ক আয়ন এবং পাওয়ার হিসেবে থাকবে মোল সংখ্যা। বা ই সেল সমান সমান E0 A/A2+ প্লাস, যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, সুতরাং লেখা যায় E0 B+/B মাইনাস 303 RT ডিভাইড বাই NF মাল্টিপ্লাই লগ, এবং উপরে থাকবে উৎপাদায়ন। উৎপাদায়ন হিসেবে রয়েছে A2+ আয়ন, কাজে এখানে উৎপাদ আয়নের ঘনমাত্রা হবে অর্থাৎ A2+ আয়নের ঘনমাত্রা, এবং মোল সংখ্যা যেহেতু রয়েছে 1, কাজে এখানে আমি 1 না দিলেও চলে। এবং বিক্রিয়ক আয়ন, এখানে বিক্রিয়ক আয়ন হিসেবে রয়েছে B+ আয়ন, কাজেই নিচে হবে B+ আয়ন এবং পাওয়ার হিসেবে থাকবে মোল সংখ্যা। এখানে B+ আয়নের মোল সংখ্যা হচ্ছে 2, কাজে এখানে পাওয়ার হিসেবে আমরা 2 দিব। উদ্দীপকে একটু খেয়াল করুন, এ ও বি তড়িৎদ্বারের জারণ বিভবের মান দেওয়া আছে 1.18 ভোল্ট এবং -0.80 ভোল্ট। সুতরাং এ এর জারণ বিভব অর্থাৎ E0 A/A2+ আয়ন সমান সমান লেখা যায় 1.18 ভোল্ট, এবং বি এর বিজারণ বিভব হবে, উদ্দীপকে বি তড়িৎদ্বারের জারণ বিভবের মান দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে বি তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান। এই জারণ বিভব থেকে যদি আমরা বিজারণ বিভবে কনভার্ট করি, তবে এই মানটি বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এখানে বি তড়িৎদ্বারের জারণ মান দেওয়া আছে -0.80, কাজেই বি এর বিজারণ বিভব হবে +0.80 ভোল্ট।
উদ্দীপকে A2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.05, কাজে এখানে লেখা যায় A2+ আয়নের ঘনমাত্রা সমান সমান 0.05। উদ্দীপকে B+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.01, সুতরাং এখানে B+ আয়নের ঘনমাত্রা হবে 0.01। গ নং প্রশ্ন অনুসারে তাপমাত্রার মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, কাজে এখানে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস দিব। এখন আমরা এই ডিগ্রি সেলসিয়াস মানকে ক্যালভিনে কনভার্ট করব। এর জন্য 30-এর সাথে 273 যোগ হবে। 30-এর সাথে 273 যোগ করলে 303 পাওয়া যায় এবং এটি তখন ক্যালভিন হয়ে যাবে। সুতরাং কোষের ইএমএফ অর্থাৎ ই সেল সমান সমান হোয়াট? কাজেই লেখা যায় ই সেল সমান সমান এ তড়িৎদ্বারের জারণ বিভবের মান দেওয়া আছে 1.18 প্লাস বি তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে 0.80 মাইনাস উপরে রয়েছে 2.303 মাল্টিপ্লাই বাই আর এর মান হবে 8.314 এবং টির মান হবে 303 এবং নিচে রয়েছে এন এর মান দিব 2, কারণ এই কোষ বিক্রিয়াতে 2টি ইলেকট্রন আদান প্রদান ঘটেছে। সুতরাং এখানে এনের পরিবর্তে আমরা 2 লিখলাম এবং এফ এর মান হবে 96500 মাল্টিপ্লাই লগ উপরে হবে A2+ আয়নের ঘনমাত্রা যা উদ্দীপকে দেওয়া আছে 0.05 এবং নিচে রয়েছে B+ আয়নের ঘনমাত্রা যা উদ্দীপকে উল্লেখ আছে 0.01 এবং এর উপর স্কোয়ার হয়ে যাবে, বা ই সেল সমান সমান 1.18 প্লাস 0.80 মাইনাস এটুকু অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.081131, বা ই সেল সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 1.89 ভোল্ট। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের কোষটির ইএমএফ সমান সমান 1.89 ভোল্ট। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে দেওয়া আছে এ পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট ধরে চালনা করার পর উদ্দীপকের ঘনমাত্রা কত হবে? এটি নির্ণয়ের জন্য প্রথমে আমরা এই পাত্রের চিত্রটি আবার অঙ্কন করি। ঘ নং প্রশ্নের উত্তর। এই চিত্রটি হচ্ছে উদ্দীপক অনুসারে তড়িৎ প্রবাহের পূর্বের চিত্র, যেখানে আয়তন রয়েছে 600 ml এবং ঘনমাত্রার মান দেওয়া আছে 0.4 মোলার এবং এই পাত্রটিতে জিঙ্ক নাইট্রেট দ্রবণ রয়েছে এবং পরবর্তীতে এই দ্রবণের মধ্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট যাবৎ চালনা করা হয়। এর ফলে দ্রবণ থেকে কিছু পরিমাণ জিঙ্ক আয়ন ক্যাথোডে গিয়ে ধাতুর আকারে জমা হবে। সুতরাং এখন আমরা নির্ণয় করব বিদ্যুৎ প্রবাহের পূর্বে এই দ্রবণটিতে কতটুকু পরিমাণ জিঙ্ক আয়ন ছিল তার ভর। সুতরাং লেখা যায় বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণ, এটি মূলত আমরা W সমান সমান SVM ডিভাইড বাই 1000 এই সূত্রটি ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহের পূর্বে দ্রবণটির জিঙ্ক আয়নের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় W সমান সমান SVM ডিভাইড বাই 1000, বা W সমান সমান S এর মান দিব অর্থাৎ ঘনমাত্রার মান দিব 0.4 মাল্টিপ্লাই বাই আয়তনের মান দিব 600 মাল্টিপ্লাই বাই এখানে M হচ্ছে আণবিক ভর। আমরা মূলত জিঙ্ক নাইট্রেটের আণবিক ভর দিব না, আমরা শুধুমাত্র জিঙ্কের পারমাণবিক ভরের মান দিব, কারণ বিদ্যুৎ প্রবাহের ফলে দ্রবণ থেকে শুধুমাত্র জিঙ্ক আয়নগুলোই ক্যাথোডে জমা হবে। এই কারণে এই সূত্রে আমরা শুধুমাত্র জিঙ্কের পারমাণবিক ভর দিব। জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.4 এবং নিচে রয়েছে 1000, বা W সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 15.7 গ্রাম। এখন আমরা বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোডে সঞ্চিত ধাতুর মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় বিদ্যুৎ প্রবাহের কারণে ক্যাথোডে সঞ্চিত ধাতুর ভর অর্থাৎ W সমান সমান MIT ডিভাইড বাই NF, বা W সমান সমান এখানে M এর মান দিব জিঙ্কের পারমাণবিক ভর যা 65.4 মাল্টিপ্লাই বাই I হচ্ছে তড়িৎ প্রবাহের মান এবং উদ্দীপকে তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, কাজে এখানে আমি 10 দিলাম, এবং T হচ্ছে সময়ের মান। উদ্দীপকে সময়ের মান দেওয়া আছে 15 মিনিটস, এটাকে সেকেন্ডে কনভার্ট করলে 15 এর সাথে 60 মাল্টিপ্লাই করতে হয়, তখন এটি
900 হবে এবং নিচে রয়েছে এন, এনের পরিবর্তে 2 দিব কারণ জিঙ্ক মূলত 2টি ইলেকট্রন ত্যাগ করে, কাজে এখানে আমি 2 দিলাম মাল্টিপ্লাই এফ এর মান দিব 96500 বা ডাব্লিউ সমান সমান ডান পাশে অংশগুলো খুলে পাওয়া যায় 3.05 গ্রাম। সুতরাং বিদ্যুৎ প্রবাহের পরে দ্রবণে অবশিষ্ট জিঙ্ক আয়নের পরিমাণ হবে ডাব্লিউ সমান সমান 15.7 মাইনাস 3.05। এখানে 15.7 থেকে 3.05 মাইনাস করার কারণ হচ্ছে পূর্বে দ্রবণে 15.7 গ্রাম জিঙ্ক আয়ন ছিল এবং বিদ্যুৎ প্রবাহের ফলে দ্রবণ থেকে 3.05 গ্রাম জিঙ্ক আয়ন ক্যাথোডে জমা হচ্ছে। সুতরাং অবশিষ্ট জিঙ্ক আয়নের পরিমাণ হবে 15.7 মাইনাস 3.05 বা ডাব্লিউ সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 12.65 গ্রাম। এখানে আমরা বিদ্যুৎ প্রবাহের পরে দ্রবণে অবশিষ্ট জিঙ্ক আয়নের পরিমাণ পেয়েছি 12.65 এবং এটি ভর হিসাবে পেয়েছি, কিন্তু ঘনং প্রশ্নে দ্রবণটির ঘনমাত্রা চেয়েছে। সুতরাং এখন আমরা এই ভরের মানকে ঘনমাত্রাতে কনভার্ট করব। আমরা মূলত ডাব্লিউ সমান সমান SVM ডিভাইড বাই 1000 এই সূত্রটি দিয়ে এই দ্রবণটির ভরের মানকে ঘনমাত্রাতে কনভার্ট করব। সুতরাং লেখা যায় বিদ্যুৎ প্রবাহের পরে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ডাব্লিউ সমান সমান SVM ডিভাইড বাই 1000। যেহেতু আমরা এস এর মান নির্ণয় করব, এস হচ্ছে ডান পাশে রয়েছে, কাজেই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এর জন্য ডাব্লিউ নিচে 1 কল্পনা করি এবং 1-এর সাথে SVM গুণ হয়ে যাবে। সুতরাং লেখা যায় SVM সমান সমান ডাব্লিউর সাথে 1000 গুণ করলে ডাব্লিউ মাল্টিপ্লাই বাই 1000 পাওয়া যায়। যেহেতু আমরা এস এর মান নির্ণয় করছি, এস এর সাথে VM মাল্টিপ্লাই অবস্থায় আছে, কাজেই VM ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। কাজে বাম সাইডে থাকে এস সমান সমান উপরে থাকবে ডাব্লিউ মাল্টিপ্লাই বাই 1000 এবং VM ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে। বা এস সমান সমান ডাব্লিউর মান দিব 12.65 মাল্টিপ্লাই বাই 1000 ডিভাইড বাই ভির মান দিব 600 এবং এখানে এম হচ্ছে জিঙ্কের পারমাণবিক ভর যার মান 65.4 বা এস সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.32। যেহেতু ঘনমাত্রার একক মোলার, কাজে এখানে আমি বড় হাতের এম দিলাম। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় বিদ্যুৎ প্রবাহের পর দ্রবণের ঘনমাত্রা হবে 0.32 মোলার। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।